ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের দিনে আমরা জানবো যে লিমিট অফ ইসেন্ট্রিসিটি। আমরা আগের ক্লাসে দেখেছি যে একটা কলামের মধ্যে একটা ইসেন্ট্রিকে যদি লোড অ্যাক্ট করে তাহলে একটা পার্টিকুলার ডিস্টেন্স পর্যন্ত কি হয়। এই যে এইখানে এই পয়েন্টে যদি এটা এ হয় এটা বি হয় তাহলে এই পয়েন্টে কি হবে, কোন রকম টেনশন ফোর্স জেনারেট হবে না। এবং এর ইকুয়েশনটা আমরা দেখেছিলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আগের ক্লাস আমরা দেখেছি কি লিখতে পারি, এখানে পি কাজ করছে অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট পি ইনটু ই, আগের দিন আমরা দেখেছি। তাহলে এই যে পি ফোর্স আছে, সেই পি ফোর্সের জন্য পুরো সেকশনটাতে একটা কম্প্রেসিভ ফোর্স অ্যাক্ট করবে। তাহলে সেই কম্প্রেসিভ ফোর্সটা কি হবে, তাহলে কম্প্রেসিভ ফোর্স কি হবে, পি বাই এ। ঠিক আগের ক্লাসে দেখিয়েছিলাম এইভাবে মোমেন্ট অ্যাক্ট করছে, তার মানে এই ডিফরমেশন শেপটা এরকম হবে। তাহলে এইখানে টেনশন তৈরি হবে, এখানে কম্প্রেশন তৈরি হবে। তাহলে এই যে একটা ডাইরেক্ট ফোর্স অ্যাক্ট করছে, তার জন্য যে একটা ডাইরেক্ট কম্প্রেসিভ ফোর্স পুরো সেকশনটার উপরে অ্যাক্ট করছে, এবং বেন্ডিং ফোর্সের জন্য বা বেন্ডিং মোমেন্টের জন্য এই ক্ষেত্রে কম্প্রেশন এবং এই ক্ষেত্রে টেনশন জেনারেট হচ্ছে। এবং আমরা দেখেছিলাম যদি এটাকে এইভাবে ড্র করি তাহলে দেখতে পাবো যে এই সেকশনটা হচ্ছে পি এ প্লাস পি ইন্টু ই বাই জেড, and this one is P by A minus P into E by Z। এটা দেখেছিলাম। তাহলে এই যে সেকশনটা আছে সেই সেকশনটা যদি কোন রকম কম্প্রেশন বা টেনশন যদি না ডেভেলপ হয় তাহলে এটা কি হবে, ম্যাক্সিমাম এ কন্ডিশন পর্যন্ত যেতে পারে। ঠিক এখানে তাহলে কি হবে, এই যে স্ট্রেস হচ্ছে ডিউ টু অ্যাক্সিয়াল এবং বেন্ডিং, এটা যদি জিরো হয় তার মানে এখানে কোনো রকম টেনসাইল ফোর্স ডেভেলপড হচ্ছে না। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, পি বাই এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ই বাই জেড। ওকে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এবার এখানে বোঝো যে এই যে ফোর্সটা থাকবে মানে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স, এই যে বেন্ডিং স্ট্রেসটা থাকবে ডিউ টু বেন্ডিং মোমেন্ট, তার থেকে কি হবে, সব সময় গ্রেটার দেন ইকুয়াল টু হবে। তবেই এইখানে কোন রকম টেনসাইল ফোর্স ডেভেলপ হবে না। ফর নো টেনসাইল স্ট্রেস এট কি নাম দিয়েছি এ। তাহলে এটা হলো কন্ডিশন। অ্যাক্সিয়াল স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স গ্রেটার দেন ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, পিপি যদি আউট হয়ে যায় 1 বাই এ গ্রেটার দেন ইকুয়াল টু ই বাই জেড। ঠিক এটাও লিখতে পারি আমরা জেড বাই এ গ্রেটার দেন ইকুয়াল টু ই। এইটা হলো তোমার কন্ডিশন। বোঝা গেছে? এই যে কন্ডিশনটা যদি হোল্ড করে তার মানে এই পুরো সেকশনটাতে কোথাও টেনসাইল স্ট্রেস ডেভেলপড হচ্ছে না। এবার তোমাকে পরীক্ষায় কি দেয়, ধরো এই একটা কলাম সেকশন আছে, তাহলে এই কলাম সেকশনটা কি হতে পারে, ক্রস সেকশন রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, বা হলো রেক্ট্যাঙ্গল সেকশন হতে পারে, অথবা হলো সার্কেল সেকশন হতে পারে। তাহলে প্রতিটা কেসের ক্ষেত্রে এই যে ইসেন্ট্রিসিটিটা কত আছে সেটা আমরা বের করব। ঠিক
তাহলে আমরা এটাও লিখতে পারি ই লেস দেন ইকুয়াল টু জেড বাই এ। ঠিক, বোঝা গেছে? চলো কেস 1 এটা আমরা মুছলাম। এক নম্বর কেস নিলাম কি, রেক্টেঙ্গুলার সেকশন। ঠিক, তাহলে এর উপর একটা ফোর্স করছে, তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার সেকশন আছে, এটা হচ্ছে অ্যাক্সিস। ঠিক, তাহলে আমরা দেখবো হয় পয়েন্টটা, তাহলে এটা যদি ডি হয়, এটা যদি বি হয়, ঠিক, তাহলে ইটা আমরা কি দেখলাম, লেস দেন ইকুয়াল টু জেড বাই এ। বোঝা গেছে? পুট করো। আমরা জেড এর মান দেখবো কি থেকে দেখবো, এক্স অ্যাক্সিসের সঙ্গে দেখবো। তাহলে কি জানি এক্স অ্যাক্সিসের সঙ্গে জেড কি হয়, এটা আমাদের জানা আছে, বিডি স্কয়ার বাই 6। ঠিক, এরিয়া সমান কত, বি ইন্টু ডি। পুট করো। E লেস দেন ইকুয়াল টু ডি বাই 6। ঠিক, তার মানে এই যে এই পয়েন্টটা আছে বা এই পয়েন্টটা আছে, এটা ম্যাক্সিমাম কত হতে পারে, এখান থেকে ডি বাই 6, এটা কত হতে পারে, ডি বাই 6। আন্ডারস্ট্যান্ড? যদি আমরা এই অ্যাক্সিস বরাবর বের করি তাহলে কি হবে, দেখো, তাহলে এ অ্যাক্সিস মানে কি, আমরা জেড অ্যাক্সিসের করসপন্ডিং এ জেডটা বের করছি। তাহলে জেড কি হবে আমরা জানি, কি হবে, এটা ডি বি কিউব বাই 16 বাই বি বাই 2, দ্যাট মিন্স ডি বি স্কোয়ার বাই 6। তাহলে পুট করো এখানে ডি বি স্কোয়ার বাই 6 ইন্টু বিডি, দ্যাট মিন্স এ সমান হচ্ছে বি বাই 6। আন্ডারস্ট্যান্ড? তার মানে এই ডিসটেন্সটা কত হবে, বি বাই 6, বি বাই 6। যদি আমরা এটাকে আবার ড্র করি ভালো করে, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটাকে ড্র করো। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা আমরা কি পেলাম, এই ডিসটেন্সটা কত, বি বাই 6 প্লাস বি বাই 6 মিন্স বি বাই 3, এবং এই সেকশনটা কত, ডি বাই 3। তোমার কাছে এইটাই জানতে চাইতে পারে যে ই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, বা ম্যাক্সিমাম তুমি কত ডিসটেন্স পর্যন্ত ওই ফোর্সটাকে দিতে পারো। তাহলে যদি তোমার ইসেন্ট্রিসিটি চাই তাহলে বি বাই 6 হবে, আর যদি তোমার টোটাল জোনটা চাই তাহলে কি হবে, বি বাই 3। মাইন্ডেড এই ধরনের প্রশ্ন তোমাকে দেয়। ওকে, এবার তুমি কি করলে, সেকশনটাকে হলো করলে। ঠিক আছে, একই জিনিস আমরা শিখবো, আশা করি বুঝতে পেরেছো। রেক্টেঙ্গুলার হলো সেকশন। রেক্টেঙ্গুলার হলো সেকশন তার মানে এই ধরো একটা রেক্টেঙ্গুলার সেকশন আছে, এটা দাও ক্যাপিটাল বি, এটা দাও ক্যাপিটাল ডি। এটা দাও স্মল বি, এটা দাও ক্যাপিটাল স্মল ডি। ঠিক, তাহলে এর জেড কত হবে, তাহলে এর অ্যাক্সিস
আমরা যে কোনো একটা দেখাচ্ছি, তাহলে এর কি হবে একই জিনিস। ওকে, দেয়ার ইজ নো বিগ ডিল। এরিয়াটা জেডটা কত হবে, ক্যাপিটাল বি ডি কিউব বাই 12 মাইনাস বি ডি কিউব বাই 12 by d by 2. That means capital BD cube minus small bd cube by 6 into d. This is the z and area কত হবে, capital BD minus b into d. Just put the value. Put করো b d cube minus b this is the value. ওকে, এবার তোমাকে কি পরীক্ষায় কি হতে পারে, তোমাকে BD এর একটা মান দিয়ে দেবে, ইজি মান বা ভ্যালু দিয়ে দেবে, তুমি ভ্যালুগুলোকে জাস্ট পুট করে এর মানটা বের করে দেবে। এখান থেকে প্রশ্ন দেয় মোস্ট পপুলার সেকশন যেটা হলো, বোঝা গেছে এটা মোস্ট পপুলার সেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্কুলার সেকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বহুবার প্রশ্ন দিয়েছে রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল থেকে। এটা যদি সার্কুলার সেকশন হয়, ঠিক, তাহলে আবার একই জিনিস, লেস দেন ইকুয়াল টু জেড বাই এ। সার্কেলের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম সেকশন মডুলাস কত হয় পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64 বাই ডি বাই 2 pi d cube by 32. Okay, and a কত হয় pi d square by 4. বোঝা গেছে? পুট করো ভ্যালুটা, pi d cube by yes, this is the result. E less than equal to d by 8. তার মানে এটা যদি একটা সার্কুলার সেকশন হয়, ঠিক, বোঝা গেছে? তাহলে এইখান থেকে তুমি এই ডিসটেন্সটা হবে d by 8, এই ডিসটেন্সটা হবে d by 8, ঠিক। ইসেন্ট্রিসিটিটা হচ্ছে d by 8 এবং টোটাল যে এই ডিসটেন্স পর্যন্ত তুমি ফোর্সটা দিলে তার মধ্যে টেনসাইল স্ট্রেস তৈরি হবে না, সেটা কি হবে d by 8 প্লাস d by 8 সমান হচ্ছে d by 4। দিস ইজ দ্য টোটাল ডিসটেন্স এবং ইসেন্ট্রিসিটি হচ্ছে d by 8। এই দুটো থেকেই তোমাকে প্রশ্ন দেয়, তোমাকে কি জানতে চাইছে প্রশ্নতে, সেই প্রশ্নটাকে ভালো করে দেখবে এবং বুঝবে যে তোমার কাছে ই চেয়েছে না টোটাল কম্প্রেসিভ টোটাল ডিসটেন্সটা তোমার কাছে জানতে চেয়েছে, ঠিক, বোঝা গেছে? এরপরে সেম জিনিসই থাকবে, শুধু সার্কুলার, এখানে একটা অ্যাড হবে হলো সেকশন। এখান থেকে বহুবার প্রশ্ন দিয়েছে এসএসসি জেই বা আমাদের ডব্লিউবিপিএসসি জেই এন্ড এই তে কি প্রশ্ন এখান থেকে হলো সেকশন আছে, তার মানে দিস ইজ এ সার্কুলার সেকশন, এর একটা হলো সেকশন আছে, বোঝা গেছে? এটা যদি ক্যাপিটাল ডি হয় তাহলে এটা হবে স্মল ডি, ক্লিয়ার? তাহলে আইটা কি হবে পাই d to the power 4 by 64 minus pi small d to the power 4 by 64। ওকে, জেডটা কি হবে by capital D by 2, that means pi d to the power 4 minus pi small d to the power 4
by 64 into capital D into 2, that means pi d to the power 4 minus pi d to the power 4 by 32 into capital D. This is the z. Okay, now area কত হবে pi by 4 d capital D square minus pi by 4 small d square. এই যে বড় সেকশনটা আছে সেখান থেকে ছোট সেকশনটাকে বাদ দিয়ে দাও। নাও পুট দ্য ভ্যালু। e কত হবে লেস দেন পুট করো pi capital D to the power 4 minus pi small d to the power 4 by 32 capital D পুট করো এটা into pi by 4 কি হবে এটা ওকে এই দেখো তাহলে পাই পাই কাটলো 4 4 কাটলো নিচে থাকলো 8 ওকে তাহলে এটা তোমার কি হলো d to the power 4 is capital D to the power 4 minus small d to the power 4 by 8 d into capital D square minus small d square। এটাকে লেখা যায় এটাকে কি লেখা যায় এভাবে লেখা যায় দেখো এটাকে এইভাবে লেখা যায় ঠিক 8 into capital D square minus small d square। এই দেখো এটা এটা কাটছে capital D square small d square by হচ্ছে 8d। this is তাহলে e less than equal to capital D square plus small d square by 8d। এখান থেকেও তোমাকে বহুবার প্রশ্ন দিয়েছে ঠিক আছে। তাহলে এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেনস তোমাদেরকে দেবে না। সার্কুলার সেকশন আরেকটা জিনিস তোমাদেরকে কাছে জানতে চাই এই যে কার্ন এটাকে আবার কার্ন নামেও বলা হয় এই যে সেকশনটাকে এটাকে বলা হয় কার্ন CERN রিমেম্বার ওকে। এই ক্ষেত্রে তোমাকে যেটা জানতে চাই এই যে তুমি ইসেন্ট্রি একটা পাচ্ছ আমি দেখলাম একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন আছে তার এই পয়েন্টগুলোকে এড করলে আমি কি পাচ্ছি একটা কি পাচ্ছি একটা यस এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনই আমরা পাবো ঠিক। যদি এটা স্কয়ার সেকশন থাকে রিমেম্বার যদি স্কয়ার থাকে তার মানে বোথ সেকশনটা সেম হবে তার মানে এটা একটা রম্বস পাবো আমরা ঠিক। সার্কেল সেকশনের ক্ষেত্রে আমরা সার্কেলই পাবো। এই ধরনের প্রশ্ন তোমাকে পরীক্ষায় দিতে পারে এর বাইরে কোন রকম কোনো প্রশ্ন এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করবে না ঠিক। এরপরে আমরা কিছু প্রবলেম সলভ করব ওকে। এরপরে আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা কি যে ফর এ গিভেন স্ট্রেস কম্পেয়ার দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ বিম স্কয়ার সেকশন when placed with its two sides horizontal। তার মানে যদি এরকম তুমি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন নাও বা স্কয়ার সেকশন নাও তুমি কি করেছো হরাইজন্টাল এর যে সাইড গুলো আছে হরাইজন্টাল এটা হচ্ছে কেস 1 এটা নাম দিলাম আমি এ সেকেন্ড কি বলেছে with its diagonal horizontal that means তোমাকে এইরকম একটা কেস দিয়েছে এটা হচ্ছে তোমার এ 2 তোমার কাছে কি জানতে চেয়েছে যে কম্পেয়ার দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এটা একটা দিতে পারে। সেকেন্ড কোশ্চেন সেম কোশ্চেনে দিতে পারে তোমাকে m1 বাই m2 রেশিও জানতে চাইতে পারে অথবা তোমাকে এই সেকেন্ড কেসটা দিয়ে ডাইরেক্ট বলতে পারে যে এর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কত। আগে আমরা দেখিয়েছি
মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, এম সমান হচ্ছে সিগমা ইনটু জেড। বোঝা গেছে? কি বলেছে এখানে, ফর এ গিভেন স্ট্রেস দ্যাট মিন্স সিগমাটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে তোমার এম কি হয়ে গেল, জেড। বোঝা গেছে? আমরা এই কন্ডিশনের ক্ষেত্রে জেড আমরা জানি, নতুন কিছু নয়। জেড ওয়ান সমান কত, বি ডি স্কোয়ার বাই 6। এই কেসটার ক্ষেত্রে আমি জেডটা বের করে দেখিয়েছি আগের ক্লাসে, তোমরা দেখবে। কি এর ক্ষেত্রে কি আসছে, বি ডি স্কোয়ার বাই 6√2। আমি সরি, যেহেতু এটা দুটো এ আছে, আই এম এক্সট্রিমলি সরি, তাই এটা হয়ে যাবে এ কিউব, এটা হবে তোমার এ কিউব, যেহেতু বি এবং ডি সমান। ঠিক, তাহলে m1 বাই m2 আমি এবারে লিখতে পারি m1 বাই m2 ইকুয়াল টু z1 বাই z2। এটাও আমরা লিখতে পারি কি, a কিউব বাই 6 a কিউব বাই 6√2, তার মানে √2। তাহলে m1 সমান হচ্ছে √2 m2। এখান থেকে বেশ কয়েকবার তোমাদের কোশ্চেন দিয়েছে। তার মানে এই যে প্রথম কেসের ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বেশি, সেকেন্ড কেসের ক্ষেত্রে কতটা বেশি, √2 টাইমস। ঠিক, তোমাকে এটাও জানতে চায় এটা সমান কত জানি। বোঝা গেছে? এই দুটো থেকে তোমাকে প্রশ্ন দেয়। ঠিক, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে কোশ্চেনটা দেখো। A rectangular beam is to be cut from a circular log of wood diameter d। একটা সার্কুলার লগ আছে যার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল D। Find the ratio of dimension for the strongest section in bending। এই সেকশন থেকে তুমি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন কেটে নেবে। কন্ডিশন কি, ওই যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা আছে ম্যাক্সিমাম বেন্ডিং ফোর্স রেজিস্ট করতে পারে। তার মানে এই যে বি বা ডি এবং কি চেয়েছে, ডাইমেনশন চেয়েছে, বি এবং ডি এর ডাইমেনশনটা চেয়েছে, রেশিওটা। ওকে, তোমার কাছে কি চেয়েছে, বি বাই ডি। ওকে, এর রেশিওটা তোমার কাছে চাওয়া হয়েছে। বুঝেছো? কোনো কিছু নেই, আমরা কি দেখলাম যে এম প্রপোর্শনাল টু জেড। ঠিক, তাহলে এই যে সার্কুলার সেকশনটা কাটছি তার একটা জেড আছে, বোঝো এটা তো আমরা আগে দেখলাম, এখনো পর্যন্ত নতুন কিছু নাই। তোমাকে যে কন্ডিশনটা এখানে ইউজ করতে হবে, এই দেখো এইখানে আছে তোমার কি সেন্টার, এই পয়েন্টটাকে তুমি অ্যাড করো। ক্যাপিটাল এটি ডায়ামিটার ডি, দ্যাট মিন্স এটাও একটা ডায়ামিটার। এম আই কারেক্ট? তার মানে এই যে বি স্কোয়ার প্লাস ডি স্মল ডি স্কোয়ার ক্যাপিটাল ডি স্কোয়ার, এইটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক, এই ক্ষেত্রে তুমি এক কাজ করো, এই সেকশনটাকে তুমি ইকুয়েশন 1 দাও, এটাকে 2 দাও। এই ক্ষেত্রে তুমি কি ডি স্কোয়ারটাকে বের করো, তাহলে আমি লিখতে পারি ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এখানে পুট করো, দেখি কি হয়, ইন্টারেস্টিং রেজাল্ট আসবে। তাহলে জেড সমান কি, বি ডি এর জায়গায় আমরা কি লিখলাম, ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল বি স্কোয়ার বাই 6। নো ইস্যু। ওকে, এবার আমরা জানি জেডটা ম্যাক্সিমাম মানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট রেজিস্ট্যান্সটাও ম্যাক্সিমাম। তাহলে আমরা আগে শিখেছি এখানে কি ডিটা ফিক্সড, ডায়ামিটার হচ্ছে ফিক্সড, ভ্যারি কি আছে বি, তুমি কি করবে ডেরিভেটিভ নেবে, তাহলে জেডটা ম্যাক্সিমাম, জেড
will be maximum when its derivative with respect to key b equal to 0. ওকে, তাহলে এই ডেরিভেটিভটা নাও। বোঝা গেছে? তাহলে নাও 6টা বাইরে বেরিয়ে গেল, বেশ থাক 6টাও। d স্কয়ার b কিউব বাই 6, ঠিক লিখতে পারি। এটা কি হবে? 0 হবে। 6টা বের করে নাও, d স্কয়ারটা রইলো, b 1 হলো, এটা কি হবে? 3 b স্কয়ার, এটাকে তুমি 0 করো, তাহলে 6টা গেল 0। তাহলে এটা আমি কি লিখতে পারি? d স্কয়ার সমান হচ্ছে 3 b স্কয়ার, d সমান কি? √3 ইনটু b। Is there any problem? ওকে, ঠিক আছে। তাহলে d সমান কত হলো, বা আমরা এটাও লিখতে পারি b সমান কত হলো? ক্যাপিটাল D বাই √3। তোমাকে এটাও পরীক্ষায় অনেক সময় জানতে চাই, অনলি ব্রেথ জানতে চাইলো, তাহলে d বাই 3 হলো। ঠিক, এটা আমি একটু মুছলাম। তাহলে আমরা d এর মানটা বের করব। d স্কয়ার আমরা কি জানি? ক্যাপিটাল D স্কয়ার সমান b স্কয়ার, মানে এটাকে স্কয়ার করে দাও 3, তার মানে 2d স্কয়ার বাই 3। দ্যাট মিন্স d সমান হচ্ছে, বোঝা গেছে? এটাও তোমার কাছে চাই, d সমান কি? √2/3 ইনটু ক্যাপিটাল D। এবার তুমি রেশিওটা করে দাও। কি রেশিও করলে? b বাই d করে দাও। কত হবে? d বাই √3 বাই কত আছে? √2 ইনটু d বাই √3 কাটলো, dd কাটলো, 1/√2। রিমেম্বার, তাহলে আমরা যদি এভাবে লিখি, b বাই উল্টে দিই, যদি আমরা এটাকে উল্টে দিই বা না উল্টাই যদি, তাহলে এভাবে লিখি b ইস টু d সমান হচ্ছে 1:√2। ইম্পর্টেন্ট রেজাল্ট। এখান থেকে তোমাদের বহুবার প্রশ্ন দিয়েছে। ওকে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা কি? এই কোয়েশ্চেনটা একবার নয় বারবার প্রশ্ন দিয়েছে, কিন্তু এর ডেরিভেশনটা হচ্ছে একটু বড়। তোমাদেরকে মনে রেখে নিতে হবে যে এরকম যদি কন্ডিশন থাকে তাহলে এর রেজাল্টটা কি আসে সেটা তোমাদেরকে একটুকু মনে রাখতে হবে। আমি দেখাবো কিভাবে আসছে, তোমাদের কাজ হলো এটাও শেখা এবং আলটিমেটলি তোমাদের ওই রেজাল্টটা মনে রাখা। কি চেয়েছে? যে 3 beams having same length, 3টে বিম আছে, লেন্থ সেম, allowable stress সেম বেন্ডিং মোমেন্ট। তার মানে কি? আমরা জানি m সমান সিগমা জেড। যদি 3টে সেকশনের m ফিক্স থাকে, জেড সিগমা ফিক্স থাকে, তার মানে কি? আমরা বলতে পারি বিমস 3 beams having same z, তার মানে লিখতে পারি z1 is equal to z2 is equal to z3। clear? The cross section of the beams are a square, a rectangle having depth twice। একটা স্কয়ার আছে, ডাইমেনশন a দিয়েছে, একটা রেক্টেঙ্গুলার আছে b, ডেপথ 2b দিয়েছে, এন্ড একটা সার্কেল দিয়েছে যার ডায়ামিটার হচ্ছে d। ঠিক, তাহলে আমি এটা লিখতে পারি, যেহেতু এর জেড গুলো সেম, তার মানে আমি এটার ক্ষেত্রে জেড কত? a³/6 আমরা আগে দেখেছি। এটার ক্ষেত্রে কি? b d স্কয়ার 2b/6, এটা আমরা জানি, নতুন কিছু নয়।
এটার ক্ষেত্রে z কত, পাই ডি কিউব বাই 32। নতুন কিছু নেই। এবার কি চেয়েছে, দ্য রেশিও অফ ওয়েট অফ সার্কুলার এন্ড রেক্টেঙ্গুলার উইথ রেসপেক্ট টু স্কোয়ার বিম। এই যে স্কোয়ার বিম আছে, এটা রেশিও বাই দিস ওয়েট, এর ওয়েট বাই এর ওয়েট, এক। 2 নম্বর চেয়েছে এর ওয়েট বাই সার্কুলার সেকশনের ওয়েট। ঠিক, তাহলে আমি দুটো প্রথমে কনসিডার করছি, এটা এই দুটোকে নিচ্ছি প্রথমে। ঠিক, এটাকে আমরা এভাবে লিখতে পারি, a কিউব 6 6 আউট 4 b কিউব লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা একটা a সমান b একটা পাবো, কত, রুট এটা পেলাম। ঠিক, এবার ওয়েট অফ স্কোয়ার সেকশন বাই ওয়েট অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন, আমরা কি জানি, ইউনিট ওয়েট ইন্টু এরিয়া ইন্টু এল বাই রো, যদি এটা আমরা 1 দিই 2 দিই এল। লক্ষ্য করো লেন কি আছে, সেম আছে, এটা লেন কাটলো এবং 3 বিমস হ্যাভ সেম লেন, সেম অ্যালাউয়েবল স্ট্রেস এন্ড সেম বেন্ডিং মোমেন্ট। তাহলে এর লেনটা সেম, ইউনিট ওয়েটটা যদি সেম হয়, তাহলে আমি লিখতে পারি না a1 বাই a2, মানে এই যে স্কোয়ারের এরিয়া বা রেক্ট্যাঙ্গুলারের এরিয়া, তাহলে এটা আমি লিখতে পারি a স্কোয়ার বাই b ইন্টু 2b। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা এটা লিখতে পারি, ওয়েটটা কত হচ্ছে, a স্কোয়ার বাই 4 b স্কোয়ার। ঠিক, এখান থেকে আমরা বিটা বের করব, বি সমান হবে 0.63 এ, এটাকে তোমাকে মনে রাখতে হবে। ঠিক, তাহলে আমরা বি কত পেলাম, বি সমান হচ্ছে 0.63 এ, পুট দিস ভ্যালু। তাহলে আমরা লিখলাম a স্কয়ার 4 নয় 2 হবে, 2b স্কয়ার, b এর জায়গায় লেখো 0.36 a স্কয়ার, এটা 2 হবে। তাহলে লেখো 1 বাই কত, 0.63, 3 3 9 3 6 18, এটাকে মাল্টিপ্লাই করবে, দেখবে আসবে 0.79, ক্যালকুলেশন করবে। তার মানে আমি লিখতে পারি স্কোয়ার ওয়েট অফ স্কোয়ার সেকশন বাই ওয়েট অফ রেক্টেঙ্গুলার সেকশন কত হচ্ছে 1/079। নোট করো যে স্কোয়ার সেকশনের এবং রেক্টেঙ্গুলার সেকশনের ওয়েটটা কিন্তু কম আসছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় যে একটা রেক্টেঙ্গুলার সেকশন দিয়েছে আর একটা স্কোয়ার সেকশন দিয়েছে, তার মানে আমি এই জায়গাটা একটা মুছলাম, তাহলে আমি এইখান থেকে বলতে পারি, ভালো করে বোঝো, ওয়েট অফ স্কোয়ার বাই ওয়েট অফ রেক্টেঙ্গুলার সেকশন ইজ ইকুয়াল টু 1/0.79। তার মানে আমি বলতে পারি যে ওয়েট অফ কি রেক্টেঙ্গুলার সেকশন লেস দেন ওয়েট অফ স্কোয়ার সেকশন। স্কোয়ার সেকশনের ওয়েট বেশি হচ্ছে কোন কন্ডিশনে, যদি লেন, অ্যালাউয়েবল স্ট্রেস এবং বেন্ডিং মোমেন্ট যদি সেম থাকে। তাহলে যদি আমরা দুটো সেকশন কনসিডার করি, একটা হচ্ছে রেক্টেঙ্গল আর একটা হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ারের রেক্টেঙ্গুলার সেকশনের ওয়েট কি হবে, কম হবে। তার মানে একটা নোট লেখা যেতেই পারে যে রেক্টেঙ্গুলার সেকশন ইজ ইকোনমিক্যাল, এটাও দেয়।
এই রেসিটাও দেয়, এটাও প্রশ্নে দেয় বা এটাও দেয়, তিনটের মধ্যে তুমি একটা পরীক্ষায় পেতে পারো। ঠিক, এটা গেল 1 নম্বর কন্ডিশন। ঠিক, এবার আমাকে কি দেখাতে হবে? স্কোয়ারের সঙ্গে সার্কেলের। ঠিক, চলো তাহলে এটা আমি মুছছি। তাহলে এখন আমরা কি দেখাবো? স্কোয়ারের সঙ্গে a কিউব, সরি a স্কোয়ার বাই 6, a স্কোয়ার নয় a কিউব বাই 6 সমান পাই d কিউব বাই 32। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা পাবো কি, d সমান হচ্ছে 1.19 a। এটাও তোমাকে মনে রাখতে হবে। আগের কন্ডিশনে আমরা কি দেখলাম, যে ওয়েট অফ স্কোয়ার সেকশন বাই ওয়েট অফ সার্কুলার সেকশন, তার মানে কি এরিয়া অফ স্কোয়ার বাই এরিয়া অফ সার্কুলার সেকশন, তার মানে এটা হবে a স্কোয়ার পাই d স্কোয়ার বাই 4। তাহলে এর জায়গায় আমি a রইল a স্কোয়ার পাই বাই 4 ইন্টু 1.19 a স্কোয়ার। এটা তোমার আসবে 1/1.12। ঠিক, এটাকে পুট করবে, ক্যালকুলেশন করে দেখবে 1/1, তার মানে কি ওয়েট অফ স্কোয়ার সেকশন। আর যদি সার্কুলার সেকশন নাও সেম কন্ডিশনের ক্ষেত্রে, তখন হবে স্কোয়ারটা ইকোনমিক, কারণ হচ্ছে স্কোয়ারের তোমার ওয়েটটা হচ্ছে কম, বোঝা গেছে? এবং সার্কুলারের ক্ষেত্রে ওয়েট হচ্ছে সবথেকে বেশি। তাই এখানে একটা জিনিস আমরা ওয়েট করব, এখানে একটা জিনিস আমরা নোট করে নেব। নোট কি, ভালো করে মনে রাখবে কি, ওয়েট অফ সার্কুলার সেকশন গ্রেটার দেন ওয়েট অফ স্কোয়ার সেকশন গ্রেটার দেন ওয়েট অফ রেক্টেঙ্গুলার সেকশন। সব থেকে ইকোনমিক্যাল হচ্ছে রেক্টেঙ্গল, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে সার্কেল। এ তো হো গয়া ইকোনমিক্যাল। এবার আমরা কেসটাকে রিভার্স করে আরেকটা প্রবলেম এর পরে করাবো, দেখবো স্ট্রেসের ক্ষেত্রে কি হচ্ছে। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং পপুলার প্রবলেম, সেটা হলো যে ধরো একটা স্কোয়ার সেকশন আছে, ডায়াগোনালি ভাবে সেটাকে রাখা আছে অ্যাজ এ বিম সেকশন হিসেবে। এর আমরা সবকিছু এর আগে শিখেছি, এর সেকশন মডুলাস কিভাবে বের করা হয়, এর মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে বের করা হয়, এবং এখানে দেখা যায় যে এর যে কর্নার পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে যদি ফ্ল্যাটেন মানে একটা কাট অংশ কেটে নেওয়া হয়, তাহলে এর মোমেন্ট ক্যাপাসিটি বেড়ে যায়, দ্যাট মিনস সেকশনাল মডুলাসটা বেড়ে যায়। এবং যদি এই সেকশনটা গোটা থাকে, ফুল সেকশন যদি থাকে, তাহলে তার যে মোমেন্ট ক্যাপাসিটি হয়, যদি আমরা কিছুটা সেকশন কেটে দিই, ফ্ল্যাট করে দিই, তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে তার সেকশনাল মডুলাসটা বেড়ে যায়। সিমিলার ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রেও হয়। এই দুটো প্রবলেমও কখনো কখনো তোমাকে ডাইরেক্টলি দিয়ে দেয় যে এই যে সেকশনটা তুমি কাটছো তার মান কত। ঠিক, আইদার তোমাকে পুরো ক্যালকুলেশন করতে হবে, নইলে তোমাকে রিমেম্বার করতে হবে। দুটোই কন্ডিশন আছে। প্রথমে দেখো কিভাবে সেটাকে আমরা সলভ করছি, এবং এট দ্য এন্ড তুমি সেটাকে মনে রাখবে, এবং সেটাকে কিভাবে বের করতে হয় সেটা তুমি এখান থেকে জানবে। ওকে, তাহলে ধরো এটাকে যদি আমি ক্যাপিটাল ওয়াই দিই এবং এটাকে যদি আমি স্মল ওয়াই দিই, ঠিক,
এটাকে আমি কি করলাম, দুটো অংশে ভাগ করে নিলাম। ঠিক, ভাগ করলাম। এই যে অংশটা আছে, এই অংশটার নাম আমি দিলাম স্মল ওয়াই, এই সেকশনটার নাম হবে ক্যাপিটাল ওয়াই। যেহেতু এটা স্কোয়ার সেকশন আছে, কোনো বিগ ডিল নাই। এটা যে একটা রেক্টেঙ্গুলার সেকশন, এই সেকশনটাকে বের করে দিই এবং বাকি দুটো সেকশনকে যদি আমি যোগ করে দিই, তাহলে এরকম একটা সেকশন পাবো। ভালো করে বোঝো, এটাই আছে বোঝা। ঠিক, এটাকে আমি এভাবে লিখতে পারি, একটা রেক্টেঙ্গল সেকশন। ঠিক, এই ডিসটেন্সটা কত হবে, y প্লাস এটা y, এটা কি ক্যাপিটাল Y, কোনো বড় ব্যাপার নয়। তাহলে এটা কত হলো 2y। ঠিক, এই ডিসটেন্সটা কত হবে 2 ইন্টু ক্যাপিটাল Y মাইনাস স্মল y। দেখো বুঝতে পারছো কিনা, এই যে এইটুকু অংশ কি ক্যাপিটাল Y মাইনাস স্মল y, তাহলে দুটো আছে ইন্টু 2, কোনো কঠিন নয়। এই সেকশনটাকে বের করে দিয়েছো, তাহলে তার আরেকটা সেকশন হয়ে গেছে এইভাবে। ঠিক, এটা সমান কত দেখলাম y y, এটা কত দেখলাম y y। এটা হলো সেকশন 2, এটা সেকশন 1। ঠিক, মোমেন্ট অফ ইনার্সিয়া, এর মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে বের করতে হবে। তাহলে বের করো, I1 সমান কত b ইন্টু বারো, I2 দুটো পার্টে ভাগ করেছি ইন্টু বি ইন্টু y কিউব বাই 12, এটাকে আমি লিখতে পারি y টু দি পাওয়ার 4 বাই 3। এটা কত হচ্ছে 684 বাই 3 y টু দি পাওয়ার কিউব, মানে এটা লিখতে পারি আমি ক্যাপিটাল y টু দি পাওয়ার কিউব y টু দি পাওয়ার 4। এই দুটোকে তুমি অ্যাড করো, টোটাল i কত হবে I1 প্লাস I2। ওকে, তাহলে কত হবে 3.5। ঠিক, এটা ক্যালকুলেশন করো, 1/3 টাকে কমন নিয়ে নাও, বোঝা গেছে। তাহলে কত দাঁড়ালো তোমার, ঠিক আছে 4টাকেও নিয়ে নাও, 4টাকে নেওয়া যাবে না, 1/3 কে নাও। এটাকে এভাবে লিখো 3.5 বাই ক্যাপিটাল Y স্মল কিউব মাইনাস 3.5 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 বাই 3। তাহলে এটা কি লিখতে পারি আমি 3.5 ক্যাপিটাল Y, এটা হচ্ছে 3 ওকে, ঠিক আছে, কমন নিয়ে নাও 1/3। তাহলে কত দাঁড়াচ্ছে তোমার, এটা 4 ক্যাপিটাল Y মাইনাস 3 y টু দি পাওয়ার 4। বোঝা গেছে, এটা তোমার এলো I। আমাদেরকে বের করতে হবে কি হবে z। ঠিক আছে, বের করতে হবে z মানে কি দিস মাইনাস y। তাহলে লেখো 1/3 4 ক্যাপিটাল Y বাই হচ্ছে তোমার y। ঠিক আছে, তাহলে একটা y কাটলো, এভাবে আমরা লিখতে পারি
4 ক্যাপিটাল ওয়াই ঠিক। তাহলে ম্যাক্সিমাম কত হবে ডিজেড বাই ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, করো, বাড়ি দিলাম এটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ডি বাই ডিজেড ওয়াই সমান 4 ক্যাপিটাল ওয়াই, বুঝতে পেরেছো? এটাকে তুমি 0 করো, তার মানে বেরোলো 4 ক্যাপিটাল ওয়াই 2 ইন্টু স্মল ওয়াই মাইনাস 3 ইন্টু 3 ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে এখানে ওয়াই বাই একটা কাটলো, 8 ক্যাপিটাল ওয়াই 9 স্মল ওয়াই, ওয়াই সমান কত হলো 8 ক্যাপিটাল ওয়াই বাই 9, 8 ক্যাপিটাল ওয়াই বাই 9। তার মানে ম্যাক্সিমাম বেন্ডিং ক্যাপাসিটি আমরা কোথায় পাবো, যখন এই ওয়াই এর মানটা এটা হবে, ঠিক। এটা তাহলে আমরা মনে রাখবো ওয়াই সমান 8 ক্যাপিটাল ওয়াই বাই 9, ঠিক ঠিক। তাহলে এখান থেকে তুমি ওয়াই এর মান বের করতে পারবে না, স্মল সমান আমরা কি জানি ক্যাপিটাল ওয়াই বাই 9, পুট দা ভ্যালু 8 a 9√2, তাহলে কত হলো 8 বাই 9√2 ইন্টু a। এটাও তোমাকে দিয়ে দিতে পারে, বোঝা গেছে? এই পয়েন্টটা তোমাদের যদি জানতে চাই শুধু এইটুকুটা, তাহলে কত হবে, শুধু এইটুকু তোমার কাছে যদি জানতে চাই, ইম্পর্টেন্ট এগুলো দেয়, শুধু এই অংশটা যদি তোমার কাছে জানতে চাই তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই মাইনাস 8y বাই 9, তার মানে ক্যাপিটাল ওয়াই বাই 9। মজা, ইন্টারেস্টিং। ওয়াই এর মান কত পেয়েছি আমরা a বাই 2, বস করে দাও a বাই 9√2। ইন্টারেস্টিং। এইটুকু পোরশনটা আমরা কি পেলাম, যদি এটাকে আমরা নাম দিই h, বা নাম দিলাম আমরা এখানে k, তাহলে k আমরা কত পেলাম a বাই 9√2। ইন্টারেস্টিং। এভাবেও তোমাকে সেকশনটা দিয়ে দিতে পারে, তুমি মনে রাখবে এটা y স্মল y সমান 8y বাই 9, তাহলে এবার সেকশনটা যেভাবে দেবে yটা তোমার চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রেও সিমিলারলি ভাবে প্রমাণ করা যায়, ঠিক, কিন্তু তুমি এই ডাটাটা মনে রাখবে, এটা কি হবে 0.011d, এই সাইজটা 0.011d। এবার যদি তোমাকে এখান থেকে জানতে চাই, এই ডিসটেন্সটা যদি জানতে চাই, তাহলে কি হবে, এটা মনে রাখবে, এটাও মনে রাখবে 0.5d মাইনাস 0.011d, ঠিক। এটা হবে এখান থেকে হাইটটা, এর বাইরে এখান থেকে প্রশ্ন দেবে না। নেক্সট ক্লাসে আমরা আরো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। ধন্যবাদ।